জি, বর্তমান সময়ে বাংলাদেশে কয়েকটি ইসলামী রাজনৈতিক দল হিন্দুদের দুর্গাপূজায় যাচ্ছেন, অনুদান ও বিভিন্ন প্রতিশ্রুতি দিতেছেন। এই বিষয়ে ইসলাম কি বলে? একটি ইসলামী রাজনৈতিক দলের একজন আইনজীবী নেতা পূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে নিম্নোক্ত কবিতা পাঠ করেন: মোরা এক বিনতে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। এরপর তিনি বলেন, এটাই হলো একদিকে রোজা, একদিকে পূজা, রোজা আর পূজা মিলে বাংলাদেশ। জি, এখানে যে বিষয়গুলো বলছেন, এটা ইসলামী রাজনৈতিক দল বলুক আর যারাই বলুক বা যারাই করুক, এই কাজগুলোর সবেই শিরকের আওতাভুক্ত। এই কাজগুলো সব এখানে যা যা বলে, যে কবিতাটা বলা হয়েছে এটাও শিরিকি কবিতা। এটাকেও বিশ্বাস করলে তার ইমান চলে যাবে, সে কাফের হয়ে যাবে। তারপরে সিয়াম আর পূজা দুইটা আকাশ পাতাল পার্থক্য, একটা তাওহীদ আর একটা শিরক। তো দুইটা সম্পূর্ণ বিপরীত। কেউ যদি দুইটাকে এক মনে করে তাহলে তার ইমান চলে যাবে। এখানে সবগুলাই ইমান বিধ্বংসী কথাবার্তা। তো এটা যারাই বলুক, কথা হলো মানে একটা দেশে বা সমাজে যে কোনো জায়গায় প্রত্যেক ধর্মের অনুসারীরা তাদের ধর্ম পালন করার অধিকার আছে। তাদের পূজা, তাদের যা যা আছে সেটা তারা করতে পারে, এবং এদেরকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। যে সরকার থাকবেন সেই সরকার তাদের ধর্মীয় কাজ, তারা সেটাকে তাদের ধর্মীয় কাজ মনে করতেছে, তো সেটাকে সরকার নিরাপত্তা দিবে। নিরাপত্তা দেওয়ার জন্য যাদের সেখানে যাওয়া দরকার শুধু তারা যাবে। মানে যেই প্রশাসনে যাকে যাওয়া দরকার সে না গেলে এখানে নিরাপত্তা হবে না, সে ওই অনুষ্ঠানগুলোতে যাবে। কারণ এই অনুষ্ঠানগুলো তো শিরিকের অনুষ্ঠান। আমরা যারা মুসলিম, আমাদের বিশ্বাস হলো এগুলা সব শিরকের অনুষ্ঠান। শিরকের অনুষ্ঠানে আল্লাহর লানত বর্ষিত হইতে থাকে, এগুলো আল্লাহর গজবের জায়গা। এটা আমাদের বিশ্বাস, আকীদা মুসলিমদের, যে যেখানে শিরিক হয় এখানে আল্লাহর গজব নাজিল হয়, এখানে আল্লাহর লানত নাজিল হয়। সেখানে আল্লাহকে অপমান করা হচ্ছে। শিরিক মানে আল্লাহকে অপমান করা, বেদাত মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা। তো যেখানে আল্লাহকে অপমান করা হচ্ছে সেখানে একজন মুসলিম কখনো স্বেচ্ছায় যেতে পারে না, সেখানে একজন মুসলিম বসে থাকতে পারে না। যার একান্ত যাওয়া জরুরি দরকার নিরাপত্তা দেওয়ার জন্য, প্রশাসনে আছেন, তিনি যাই যতটুকু দরকার এতটুকু করে চলে আসবেন। কিন্তু তিনিও যাই যদি সেখানে প্রণাম করেন, এটা করেন ওইটা করেন, প্রশাসনে আছে দেখে, এটাও শিরিক, এটাও তার ইমান চলে যাবে। তো বাড়তি যদি কেউ গিয়ে বেশি সহানুভূতি দেখাতে যায়, সহানুভূতি তো আমি আপনি সাধারণ জনগণ দেখানো দরকার নেই। এই সহানুভূতি তো রাষ্ট্র তার দায়িত্ব পালন করতেছে, রাষ্ট্র তার নিরাপত্তা দিতেছে, সবকিছু দিতেছে। আমি আপনি যাই এই বাড়তি বেশি কিছু দেখাইতে যাই, নিজের ইমান হারা হইতে হবে। এজন্য মূল সমস্যা হয়েছে যে ওই যারা এইসব কথা বলতেছেন বা এগুলাকে তাদের কাছে তাওহীদ স্পষ্ট হয় নাই। তাওহীদের জ্ঞান ছাড়াই মানে ওই তারা ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য নামে গেছে। কিন্তু দিন কায়েম করতে হইলে তো আগে তাওহীদের জ্ঞান লাগবে। তাওহীদের শিরিক তার কাছে একেবারে স্পষ্ট হইতে হবে। তো এখন ওই তাওহীদই তো বুঝে নাই। মূল সমস্যা হচ্ছে তাওহীদ না বুঝা। তাওহীদ বুঝলে তখন আর এই কথাগুলো আসতো না, বলতো না ভাইরা। এরা কিন্তু মানে বুঝে শুনে বলছে, বিষয়টা এরকম না। অনেকেই আছে তাওহীদে বুঝে নেই, সে মনে করছে এগুলো সব মনে হয় সাধারণ জিনিস, এগুলো যে কি সাংঘাতিক জিনিস এটাও সে বুঝতে পারে না। তো এই জন্য এই বিষয়গুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এগুলো আমাদের ইমান হারানোর মাধ্যম, ইমান বিধ্বংসী বিষয়।